আখিরাতে আপনার দলিল ছাড়া যাবে অসম্ভব। এই জন্য দুইটা দলিল, জ্ঞান দুইটি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস, একটা হলো সহিহ মাতলু আর একটা হলো গায়রে মাতলু। দুইটাই ওহি, দুইটাই কি ওহি। কিন্তু কিছু মূর্খরা মনে করে হাদিস বলতে রাসূল নিজে বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ। সূরা হাক্কা পড়ো, মূর্খর দল। সূরা হাক্কা ৪৪ নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়াদা আলাইনা বা'দা কাতিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। হে নবী আলাইহিস সালাম, নিজের মন থেকে যদি কোনো কথা বানিয়ে আপনি ঢুকিয়ে দিতেন, আপনার ডান হাত থেকে ধরে কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কেউ প্রতিবাদ করতে পারতো না। কান ধমক, কান ধমক। এই নবীকে সারা কুরআন ইয়া নবী বলে ডাকেন, ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। যেই নবীকে যখনই আল্লাহ ডেকেছেন, সম্মানজনক ভাবে ডেকেছেন, আমরা অনেক মূর্খরা বলি ইয়া নবী সালাম আলাইকা খবরদার। এখানে আল্লাহ কখনো ডাকেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক। সূরা মায়েদার ভিতরে, হে নবী, হে সম্মানিত রাসূল। আইয়ুহার রাসূল মানে সম্মানিত রাসূল, আইয়ুহান নবী মানে সম্মানিত নবী। আর ইয়া নবী না কেন নিতানকির, তানকির লিতাকলিদ, অপমানের জন্য ব্যবহৃত হয় আমাদের দৃশ্যকাল। এই জন্য কোন নবী আলাইহিস সালামের জন্য আমরা এইভাবে কথা বলবো না। আর উনি তো সাইয়্যিদুল আম্বিয়া, ঠিক আছে? চারবার আল্লাহ নাম নিয়েছেন, একবার ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। প্রথম বলেছেন, ওয়া মা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سيجزي الله الشاكرين। সূরা আল ইমরানে আল্লাহ বলেন, যদি নবী মারা যায় অথবা খুন হয়, তোমরা কি আগের অবস্থায় ফিরে যাবে? যদি তোমরা আগের অবস্থায় ফিরে যাও, আল্লাহ কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। যারা নবীকে মানবে তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন, ঠিক আছে? এরপরে বলছেন সূরা আহজাবের ৪০ নম্বর, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ